আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে রাস্তা। পৃথিবীর ছাদে অধিক উচ্চতায় অবস্থিত দীর্ঘ একটি রাজপথের নাম কারাকোরাম। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও উঁচু রাস্তা কারাকোরাম হাইওয়ে। চীন ও পাকিস্তানকে সড়কপথে সংযুক্ত করেছে এই রাস্তা। 1300 কিলোমিটার বিস্তৃত কারাকোরাম হাইওয়ে 887 কিলোমিটার অংশ রয়েছে পাকিস্তানে এবং বাকি 413 কিলোমিটার অংশ রয়েছে চীনে। প্রাচীন সিল্ক রোডের যে পথের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সাথে চীনের বাণিজ্য চলত, সেই পথ ধরেই চলে গেছে কারাকোরাম মহাসড়ক। পাহাড় কেটে পথ করে নিয়েছে আসফল্টের রাস্তা। অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান চীন সীমান্ত এই সড়ক নির্মাণের কথা প্রথম মাথায় আসে চীনের জেনারেল জেং রিয়াওয়ের। তিনি 1956 থেকে 1958 সালে পাকিস্তানের চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতেন। কারাকোরাম হাইওয়ে বিশ্বের সর্বোচ্চ পাকা রাস্তাগুলোর মধ্যে একটি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,466 ফুট উপরে অবস্থিত এই হাইওয়ে হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, পৃথিবীর অন্যতম বৃহৎ ও ভয়ঙ্কর তিনটি পর্বতমালার কোল ঘেঁষে অবস্থান করছে কারাকোরাম হাইওয়ে। চীনের স্বায়ত্তশাসিত এলাকা জিনজিয়াং এর পশ্চিম অংশ ও পাকিস্তানের উত্তরাঞ্চলের মাঝে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করছে এই রাজপথ। প্রাচীন কাশগড় শহরের সাথে মিলেছে পাকিস্তানের ঝকঝকে রাজধানী ইসলামাবাদ। পাকিস্তান ইসলামাবাদ থেকে 50 কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের হাসান আবদার শহর থেকে কারাকোরাম মহাসড়ক শুরু হয়েছে। এরপর হরিপুর, অ্যাবোটাবাদ, গিলগিট, হুঞ্জা, শস্ত শহরের মাঝ দিয়ে এগিয়ে গেছে এই মহাসড়ক। পাকিস্তানের অংশে কারাকোরাম হাইওয়ে শেষ হয়েছে খুঞ্জিরার পাশ দিয়ে। সেখান থেকে চীন প্রান্ত পেরিয়ে তাসকুকার শহর ছাড়িয়ে কাশগড়ে গিয়ে শেষ হয়েছে এই বিপজ্জনক মহাসড়কটি। অত্যাধুনিক উঁচু ও বিরূপ আবহাওয়ার কারণে এই রাস্তায় প্রায় যানবাহন চলা কঠিন হয়ে পড়ে। পিচ্ছিল রাস্তা, তুষারপাত, ভূমিধস, এমনকি পাহাড় থেকে পাথর পড়ারও ঝুঁকি আছে বিপজ্জনক এই হাইওয়েতে। যেহেতু এ রাস্তায় দুর্ঘটনা একটি নিত্য দৈনন্দিন ব্যাপার, তাই দক্ষ চালকরাই শুধু নিরাপদে এই রাস্তায় যানবাহন চালাতে পারেন। এক সমীক্ষায় দেখা গেছে 1978 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে হাইওয়েতে দুর্ঘটনার 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে 1966 সালের দিকে। প্রায় 21 বছর পর কয়েক হাজার টন ডিনামাইট আর বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে 1979 সালে শেষ হয় এই রাস্তা বানানোর কাজ। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় 1986 সালে। পাকিস্তান আর্মির ইঞ্জিনিয়ারিং কর্পস ও চীনের দক্ষ প্রকৌশলীদের পরিকল্পনা ও 24,000 শ্রমিকের অকল্পনীয় পরিশ্রমের ফলে এই বিশাল হাইওয়েটি বানানোর কাজ সম্ভব হয়েছে। কষ্টসাধ্য নির্মাণ একে ভূষিত করেছে পৃথিবীর অষ্টম আশ্চর্য অভিধায়ে। মহাসড়ক নির্মাণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন, কারণ রাস্তাটি সবচেয়ে সংক্ষিপ্ত পথে চীনকে আরব সাগরে পৌঁছে দিতে পারে। পাকিস্তানের সমুদ্র বন্দর গাওদারের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করেছে এই হাইওয়ে। সড়কটি শুধু পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেনি, দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরেশিয়া অঞ্চলের বাণিজ্যের পথ খুলে দিয়েছে। আশপাশের পাহাড়ে বিচ্ছিন্নভাবে তাজিক, উইগুর, কিরগিজ জাতির বসবাস রয়েছে। পাকিস্তানের দূরবর্তী এলাকায় বাল্টিস্তানকে সম্পৃক্ত করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাণিজ্যে। তবে কারাকোরাম হাইওয়ে এখন পর্যটন আকর্ষণ হিসেবে বেশি জনপ্রিয়। এখানে একসাথে ছোটখাটো কয়েকটি দেশ ভ্রমণ করা উপলব্ধি হবে। এই পথে চোখে পড়বে ছবির মতো সুন্দর উপত্যকায় ফেরি মিডো, দেখা যাবে 8125 মিটার উচ্চতার নাঙ্গা পর্বতের চূড়া। এসবের সঙ্গে আরো রয়েছে 7788 মিটার উচ্চতার রাকাপোসি পর্বত। ষষ্ঠ শহর পেরোলেই চীনের অংশ আসবে। পাকিস্তান চীন সীমান্ত ঘেঁষে যাওয়ার কোনো এক সময় চোখে পড়বে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত 8611 মিটার উচ্চতার K2 এর শ্বেত শুভ্র চূড়া। কারাকোরাম হাইওয়ে ভ্রমণের সময় আবহাওয়া শান্ত থাকলে পড়তে হবে অসংখ্য চ্যালেঞ্জের মুখে। দেখা যাবে প্রশস্ত রাজপথ হঠাৎই সরু হয়ে গেছে, আচমকা তীক্ষ্ণ বাঁক নিয়েছে, বিশাল পাথরের নিচে চলে গেছে রাস্তা, সাথে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ। অ্যাসফল্টের রাস্তা যাত্রা সাধারণত মিশ্রণ, তবে হিমবাহ, ভারী বর্ষণ বা বন্যা, তুষারপাত এবং ভূমিধসে মাঝে মাঝেই রাস্তাঘাট আর ব্রিজগুলো চাপা পড়ে যায়। জুলাই এবং আগস্টে এসব ঘটনা বেশ ঘটে। বসন্ত ও গ্রীষ্ম কারাকোরাম ভ্রমণের শ্রেষ্ঠ সময়। অতীতে উটের কাফেলায় চলাচল করে যাত্রীরা ডাকাতির কবলে পড়তো, এখানে হত্যা ছিল নিত্য ঘটনা, তাই একে বলা হয় রক্ত উপত্যকা। সবকিছু মিলিয়ে কারাকোরাম হাইওয়ে মানে পাহাড়, অকল্পনীয় উচ্চতা, রক্ষতা, কমনীয়তা আর বিপদের আশ্চর্য সংমিশ্রণ।